যে এইগুলো সব বানাইছি জয়ার জন্য। এই যে জয়া আইছে, জয়া বলছে কি ও মাসি ও অনলাইনে মাটি কিনছে, মাটি কিনে আমার কাছে পাঠায় দিয়েছে বলছে মাসি তুমি আমার জন্য সব বাসন বানায় রাখো। এটা হচ্ছে এই যে আজকে বানাইছি সব, বাটা আজ বানাই নাই, কাল বানাইছি কিছু। কি সব দেখে নাই? না দেখেছে, এটা রুটি বেলা ওকে আলাদা বানিয়ে দিয়েছি, আলাদা। এই যে আজকে এর ভিতরে রান্না বান্না করো অল্প অল্প জিনিস দিয়ে। এগুলো পোড়াতে হবে, এগুলো পুরি দাও ওকে, হ্যাঁ পুরি দাও। ও বলছিল মাসি পুরাই দেবা, কিন্তু এখনো ভালো করে শুকায় নাই। হাড়িটা লম্বা হয়ে গেছে, ঢাকনাটা একটু ছোট হয়ে গেছে, ওইটা হবে না, আরেকটা ঢাকনা বানাবো এখন। এটা হচ্ছে ফ্রাইং দে প্যান, একটা জাপা কিনে দে। এটা হচ্ছে থালা, এটা হচ্ছে বড় থালা, এটা হচ্ছে গামলা, এটা হচ্ছে ছোট গামলা, এটা হচ্ছে বাটি, গামলার প্রকার ভেদ। এটা হচ্ছে এর মধ্যে জয়া বানাইছে 2-3টে। এটা হচ্ছে বেলন চাকি, এটা হচ্ছে শিলনোড়া, এটা হচ্ছে ছোট বাটি, এটা হচ্ছে হাতা, এই যে খুন্তি, এই যে কড়াই। যে শিলনোড়াটা দারুণ সুন্দর, খুব সুন্দর হয়েছে সিঙ্গাড়াটা। আপনাদের যদি মনে হয় যে বাচ্চাদের জন্য জিনিস বানিয়ে দেখাবো বা দেখতে চান, তাহলে আমি বানাতে পারি এরকম করে, আর বাচ্চারা খুব খুশি হবে দেখে, এরকম করে বানিয়ে নিতে পারবে। আপনারা কমেন্ট করে জানাবেন যদি চান এরকম ভিডিও আমরা দেখাতে পারি। ওটা কি হচ্ছে? এটা হচ্ছে ওই ভাতের হাঁড়িটা ছোট হয়ে গেছে, ঢাকনাটা। ও ঢাকনা বড় করছো। এটা কত টাকার মাটি কিনেছিস? কত টাকার মাটি কিনছিস? 160 টাকার মনে হয়। 160 টাকার মাটি। দু প্যাকেট আছে। একটা উনুন বানিয়েছি, উনুনটা আগে বানিয়ে ওকে পাঠিয়ে দিছি। তাড়াতাড়ি বেরোয় যাচ্ছে আসেন বন্ধুরা, আমাকে আসে ডিম পাড়তে বার করতে নেব। অনেক কয়টা হাঁস আছে, সব কয়টা হাঁসে ডিম পারে, আর এখন ধান খেয়ে খেয়ে সব ডিম পাড়তে শুরু করছে। তো অনেকগুলো ডিম আছে খোপের মধ্যে, আমা ওই খোপেও আছে আর এই খোপেও আছে। ওই যে দেখা যাচ্ছে ডিম, দেখছেন অনেক দূরে, হাতে আমি পাবো না, ঠেঙা নিচে একটা। এই যে ফাঁকা আছে, এই বেড়াইটা এই টিনটা নষ্ট হয়ে গেছে, এইখান দিয়ে ডিম পড়েও যায়, ওইখান দিয়ে কুকুরে খায়, বিড়ালে খায়, তারপর আবার ইঁদুর ঢুকে ভিতরে বসে ইঁদুরে খায়। তা 2 দিন তোলা হয় নাই ডিম, এই যে আনি এখন তুলে। ইঁদুর বিড়ালে খাচ্ছে, ওই জন্য ভাবলাম যে আজকে ডিম কটা রান্না করি। আর ডিমগুলো দেখেন কত বড় বড়। হ্যাঁ ওই খোপে আছে, মা এই খোপেরটা বার করতে পারবেন হাত দিয়ে? এই খোপে 3টে আছে। 3টে? সব খোপেই থাকে হাঁস, এই খোপে ঢোকে, ওই খোপে ঢোকে, যে জায়গায় ঢুকতে পারে ঢুকে বসে। এইদিকে এই যে কয়টা আছে দেখি, দেখেন লম্বা লম্বা হয়েছে কত। দূরে গেছে ডিম, দেখেন ফাটকে যায় না। এই যে ফাটে গেছে একটা, দেখো মা, এই ডিমটা ফাটা, এই যে এখানে ফাটছে, মনে হয় কোন সময় পারছে। এটা 2-3 দিন তো তোলা হয় না, নোংরা লেগে গেছে। তা নয় গেছে সব। হয় 3টে আছে, 10টা। 3, 3, 6, 1, 3, 9, একটা 10। বন্ধুরা, হাঁস মুরগি পোষলে পর এইটাই মজা, যে ঘরের ডিম খাওয়া যায়। কিন্তু মুরগি বন্ধুরা আমাকে নাই, ওই আছে সারা, ওতে তো আর ডিম পারবে না, মুরগি নাই। এবার কয়টা মুরগি আনতে হবে। আগে খোপটা একটু ঠিক করে নিই, পিছন দিয়ে ভেঙে গেছে, তারপরে মুরগি কিনবো, মুরগি পুষবো, দেখবেন তখন আবার মুরগি তো ডিম পাবে। কত ডিম থাকবে? মুরগির ডিম, দেশি মুরগির ডিম
সে যে খাইতে কত ভালো, কিন্তু মুরগি তো নাই এখন, দেশি মুরগি নাই। এই যে আছে গাছকা মুরগি একটা, সারা একটা ছিঁড়গে দড়ি ছিঁড়গে চলগে গেছে কোথায় যেন। এগুলো হচ্ছে সারা। এই যে এই কটা হয়েছে, আর ঘরে আছে কটা, নিয়ে আসি, সেই কটা দিয়ে নিয়ে যাই রান্নাঘরে, তারপর সেদ্ধ চাপাবো। আমার চলেন। যারা যারা হাঁসের ডিম খান, সেরা সেরা আমার মতন এই দেখেন করে মা। একটু রান্না খাইয়ে দেখবেন। এই দেখেন ঘরেও ছিল 10টা। এই যে হাঁসের ডিম রান্না আপনাকে দেখাবো, আপনারা আমার মতন করে একবার রান্না খাইয়ে দেখবেন। এই যে যেগুলো এই টাটকা পারানো, সেগুলো দিও না। এই গামলার মধ্যে দেন, ধুয়ে নেবো ডিমগুলো, এটার মধ্যে দেন। কিছু রান্না করবো আর কিছু থাকবে, আর আমি এদিকে উনুনটা ধরায় এই হাঁড়িটা চাপাই দিই, জলের হাঁড়িটা চাপাই দিচ্ছি। 10টা নিলাম, এই 10টাই রান্না করবো। একটু ধুয়ে নেবো পরিষ্কার করে। আলু কয়টা আমি কাট গেল। এবার ডিমগুলো হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এবার একটু নুন দিয়ে দেবো, তাহলে ছোলাটা বেশ সুন্দরভাবে উঠবে। এই যে এইরকম করে আপনারা কাটতে পারেন আলুটা, কি এইরকম করে চাই ভাগ করতে পারেন। এই যে পেঁয়াজ, এই দেখেন, এই আলুর ছোলাগুলা ভালো করে ধুইয়া কষলাইয়া এইগুলা ছিঁচকে এরও বড়া খাওয়া যায়, দারুণ লাগে। দারুণ সুন্দর লাগে। আপনারা খাইয়ে দেখবেন, কিন্তু এখন আমার সময় নাই, দেখাইতে পারলাম না। বাটাবাটি শুরু করি। ডিম সেদ্ধ হতে হতে আমার এদিকে মশলা বাটা হয়ে যাবে। অনু তারা অনু হনু তাড়াচ্ছে। ওই যে হনু দৌড়াদৌড়ি করতেছে, আর ছেলে বাচ্চাগুলো সব তাড়াচ্ছে। আমি যে সময় উঠছি সেই সময় অনুমান আইছে, এত দুকারটা লাউ সেটারেও খাইছে। আদা, এর মধ্যে আদা দিয়ে দেবো, আর কয়েক রসুন রসুন আর শুকনো লঙ্কাও নিয়ে নেবো, একসঙ্গে সব বেটে নেবো। এগুলো কি আমাদের বাগানের নাকি? হ্যাঁ আমাদের বাগানের? হ্যাঁ, ওই যে হনুমানে তুলে দিচ্ছে, এই যে তাই নিয়ে আসি উঠাইয়া। অনুমানে, এই দেখেন বন্ধুরা, সকালবেলা অনুমানে উঠাইয়া ফেলা গেছে। আর এই দেখেন গেছে বছরের পেয়ে। ওরা কচকচে খায়। মশলাটা দেখলেই তো বোঝা যাচ্ছে যে মশলাটা কিরকম বাটা হয়েছে। আর মশলা শিল নোড়ায় বাটলেই শুধু হবে না, মিহি করে বাটতে নিতে হবে। আর ওই ছাপা ছাপা থাকলে সে ভালো হয় না।
ডিম সেদ্ধ হয়ে গেছে, নামাই নেবো এবার। এদিকে ডিম ছলতে ছলতে আমি আলু কটা একটু কষাই নেব। লবণ দিয়ে দেবো। এই ডিম যদি কেটে কেটে রান্না করা হয় তাহলে স্বাদ হয় তরকারিতে ভালো। কেটে কেটেই রান্না করব। আলুগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি, এবার তুলে নেব। এবার ডিমগুলো কেটে কেটে নেব, হাফ হাফ করে রান্না করব। এই সুতোটা দিয়ে কেটে দেবো। সুতো দিয়ে কাটতে ডিম কি সুন্দর লাগে। সব একবারে দেয়া যাবে, সব দিন। সামান্য লবণ দেব, হলুদ, ডিম ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলবো। খিচুড়ি হয়ে গেল তো। তেলটা একবার ফেনা হয়ে গেছে। না, খিচুড়ি কেন হবে? ফটফট করে ফুটতেছে আর ওই কুসুমগুলো বেরোয় যাচ্ছে। তেজপাতা, জিরে, ডিম ভাজার তেল তো ওই জন্য ফেনা হয়ে গেছে। পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষাবো। মশলাটা কষানো ভালো না হলে কাঁচা কাঁচা গন্ধ আছে। মশলা কষানো হয়ে গেছে, এবার আলু কটা দিয়ে দেবো। ডিম বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে বলে অল্প জল দিয়ে রান্না করব। এবার ঢাকা দিয়ে দেবো। ডিমের ঝোলে আলু সেদ্ধ হতে হতে আমি যাবো ধনেপাতা নিয়ে আসতে। এই যে ধনেপাতা আছে,
একবার উনানের পাশেই খেত, খেতে জল দিছে কালকে, গোড়া সমেত তুলে নেব। বেশি ঘন হয়ে গেছে তো, একটু ফাঁকা ফাঁকা করে দিই। আর লাগবে না। এবার ধনে পাতা কটা দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দেবো। মাখা মাখা হবে, দেখেন ভেঙে যায় যাক, অসুবিধা নাই, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রান্না হয়ে গেছে, এবার নামাই নেবো। বন্ধুরা খেতে বসে পড়েছি। দারুণ সেন্টটা খুব সুন্দর বেরোচ্ছে। ধনে পাতা দিয়ে রান্না হয়েছে, হাঁসের ডিম। পেঁপেটা খাওয়া যাবে? খুব সুন্দর হয়েছে রান্নাটা, সেন্টটা অপূর্ব সেন্ট বেরিয়েছে। গরম গরম ভাত আর শীতের সময় গরম ভাতের সাথে হাঁসের ডিম দারুণ লাগে খেতে। হাঁসের মাংস যতটা স্বাদ, হাঁসের ডিমও কিন্তু তেমনই। আহা, আর ডিম রান্না করলে বন্ধুরা সবসময় কেটে নেবেন, ফাড়িয়ে নেবেন, তাহলে কি হয়, এই যে ডিমের যে স্বাদটা, এটা ঝোলের মধ্যে এলে ভালো লাগে খেতে আরও বেশি। অপূর্ব অপূর্ব ঝোলের টেস্ট, এত সুন্দর হয়েছে। দারুণ। পোলট্রি মুরগির ডিমের কুসুমে একটা বালি বালি ভাব থাকে, আর এটা একটু আঠালো টাইপের। সেরা রান্না একদম। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আর ডিম রান্না করলে কিন্তু বন্ধুরা এভাবে ফাটিয়ে রান্না করবেন, ভালো হয়েছে রান্না, দারুণ দারুণ হেভি হয়েছে গো।